আচ্ছা আমাকেই কেন এত কষ্ট করে তোমার জন্য জল ঢালতে হবে? তুমিও তো জল ঢালতে পারো আমার জন্য। আমি স্পেশাল, তাই তোমাকে আমার জন্য জল ঢালতে হবে। আর তুমি কি স্পেশাল নাকি তোমার জন্য আমাকে জল ঢালতে হবে? স্পেশাল না ছাই, তোমার ভাগ্য ভালো যে কোনো কষ্ট ছাড়াই আমার মতো একটা ভালো বউ পেয়ে গেছো। ও তুমি ভালো বললে তাই না? আমি ভাবলাম তুমি আবার সুন্দরী বলছো। ও তুমি কি বলতে চাইছো? আমি কি সুন্দরী না? তুমি যখন নিজেই বলছো তুমি সুন্দরী না, আমি কি করব? বেশ তো, আমি যখন সুন্দরী না তাহলে এত দূর থেকে কেন বিয়ে করতে গেছিলে আমাকে? কি আর করবো, মানুষ মাত্রই ভুল হয়, আমারও হয়ে গেছিল। যত বড় মুখ নয় তত বড় কথা। এখন শুধু মন্দিরে আছে তাই জন্য বাড়িটা যাই, তারপর তোমার হচ্ছে। কিটা হবে শুনি? কি হবে সে তো তুমি বাড়িতে গিয়েই দেখতে পাবে। এখন শুধু বাবার কাছে আসে জন্য তুমি বারবার বেঁচে যাচ্ছ। ঠিক আছে বাড়ি থেকে যা করার করবে, এখন আগে জলটা ঢালো মন দিয়ে। ঠিক আছে বন্ধুরা, এটা ছিল তৃতীয় সোমবার আর আমরা গেছিলাম আমার বাড়ির পাশে বাবার মন্দিরে জল ঢালতে। বন্ধুরা তোমরা সবাই হয়তো শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে গিয়েছো, কিন্তু আমরা যেতে পারিনি। কারণ আমরা মনে করি বাবা একটাই, আমরা যেখানে জল ঢালি না কেন বাবা নিশ্চয়ই খুশি হবে। তাই আমরা আমাদের বাড়ির পাশের মন্দিরেই গিয়েছিলাম। আর তোমরা কে কে এই মন্দিরটা চেনো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লগে। Bye!